আমি চাইনি যে আম্মা এটা দেখুক। ভাবি কি বলে? সালামের বিষয়ে চাহিদা আসলে প্রকাশ করে না, কারণ আমার মনে হয় যে ওটা বলার আগেই পেয়ে যায়। আমি খুব সালামি নিতে পছন্দ করি, এখন যদিও দিতে হয়, আব্বা স্টিল দেয়, এখনো দেয়। প্রফেশনাল হিসেবে সন্তানের সাথেও সময়টা হয়তো সেভাবে প্রত্যাশা মতো দেওয়া হয় না, পোড়ায় কি বিষয়টা? না, আমি চেষ্টা করি যে একই রকম একটু পাঞ্জাবি পরে, একই রকম পোশাক পরে একটু বাইরে যাওয়া। কিছু মানুষ রয়েছে যাদের খুব একটা ইন্ট্রোডাকশনের প্রয়োজন পড়ে না, তেমনই একজন নাজমুল হোসেন শান্ত, যার নেতৃত্ব গুণের কাছে অনেক কিছুই বিলীন হয়ে যায়। শান্ত ভাই, স্বাগতম ক্রিক ফ্রেন্সিতে এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন চলছে সব কিছু? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। মাত্র একটা সিরিজ শেষ হলো, জিততে পেরেছি, সো অবশ্যই ভালো সময় যাচ্ছে। ঈদের খুশিটা পাকিস্তান সিরিজ জয়ের পর দ্বিগুণ হয়ে গেছে কিনা বা বেশি হয়ে গেছে কিনা? অবশ্যই, আমরা ড্রেসিং রুমে আলাপ করছিলাম যে ঈদটা এখন আরও ভালো কাটবে, সো অবশ্যই সিরিজটা যেটা খুব দরকার ছিল, পাশাপাশি ঈদ, সো সব মিলে আমার মনে হয় যে ঈদের জন্যও ভালো হয়েছে, পাশাপাশি আমাদের দলের জন্য খুব ভালো একটা সিরিজ পার করেছি আমরা। ঈদের কয়েকটা দিন আগে মাত্র বেশ একটা ছুটির মতো পেলেন, ঈদটা কিভাবে কাটবে? না, ঈদ তো অলওয়েজ ভালো কাটে, ফ্যামিলির সাথে একটু সময় কাটানো যায়, বাসায় সবার সাথে দেখা হয়, ফ্রেন্ডসরা থাকে, সো সব মিলায় আসলে প্রতি বছর ঈদটা ভালোই কাটে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ঈদের দিনের কথাটা জানতে চাই, নামাজের পর সারাদিনটা কিভাবে যায়? নিশ্চয়ই বন্ধু পরিবার অনেক কিছুই থাকে। হ্যাঁ, থাকে, অবশ্যই। আপনার নামাজের পরে আমি বাসাতে একটু চেষ্টা করি সময় দেওয়ার, বাসায় একটু আব্বা আম্মার সাথে, সব এলাকার মানুষদের সাথে, কারণ নর্মালি খুব একটা সময় তাদেরকে দেওয়ার সুযোগ হয় না, সো ঈদের দিনটা বাসার মানুষদেরকে দেওয়া হয়। ঈদের তো একটা গুরুত্বপূর্ণ পার্ট সালামি। সালামির বিষয়টা এই মুহূর্তে যখন আপনি এবারে গ্রোন আপ, ওই সময় কেমন ছোটদেরকে সালামি দেওয়া হয় নিশ্চয়ই? হ্যাঁ, বাট আমি খুব সালামি নিতে পছন্দ করি, এখন যদিও দিতে হয়, এটাও একটা অন্যরকম আনন্দের, বাট আমার মনে হয় যে সালামি পেতে বেশি পছন্দ করতাম। এখনও কার কাছ থেকে সালামি নেওয়া হয়? এখনও হয়, চাচারা দেয়, আব্বা স্টিল দেয়, এখনও দেয়, সো পাই, এখনও টুকটাক সালামি পাওয়া হয়। ইউ ক্যান অ্যাভয়েড দিস কোয়েশ্চেন, যেটা হচ্ছে সর্বোচ্চ কত সালামি দিয়েছেন বা পেয়েছেন, যদি চান আপনি। মনে নাই আসলে ওইভাবে গুণে দেখার সুযোগ হয়নি, বাট হ্যাঁ, পেয়েছি, একটা সময় ভালোই পেয়েছি। সালামির স্মৃতি ছোটোবেলাটা জানতে চাই, নিশ্চয়ই খুব এক্সাইটমেন্ট থাকে ওই সময়টা। হ্যাঁ, ওটাই সব থেকে বড় এক্সাইটমেন্ট ছিল। আমার মনে হয় যে ঈদের নামাজ, ছোটোবেলায় আসলে এর থেকেও বড় চিন্তা ছিল যে নামাজটা কখন শেষ হবে, একটু সবার সাথে দেখা হবে, সালামিটা পাবো, সো এইটাই সব থেকে বড় এক্সাইটমেন্টের জায়গা ছিল। জীবন বদলায় শান্ত ভাই, জীবন এখনই আপনি জাতীয় দলের ক্যাপ্টেন, একজন ক্রিকেটার, ফুল টাইম প্রফেশনাল, এই জায়গাতে এসে জীবন, ঈদের সময়কার জীবনটা কেমন বদলেছে? না, অনেকটা বদলেছে। আমার মনে হয় রেসপন্সিবিলিটিস বেড়েছে, এই কারণেই বলবো যে ঈদের সময় আমার সব সময় চিন্তা থাকে যে আসলে সবাই মিলে সবাইকে নিয়ে ঈদ করাটা, সবার মুখে যেন ওই হাসিটা থাকে, ওই জিনিসটা খেয়াল রাখাটা খুব জরুরি মনে হয় আমার কাছে, এবং এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সো চেষ্টা করি ওই জায়গাটা যেন সবার ওই মুখে হাসিটা নিয়ে আসতে পারি। আল্লাহর রহমতে আল্লাহ ওই অবস্থানটুকু হয়তো করে দিয়েছেন, সো চেষ্টা করি যে সবাইকে নিয়ে হাসি মুখে যেন ঈদটা করতে পারি, এবং এটা বাড়তি একটা আনন্দ দেয়। নাজমুল হোসেন শান্ত যখন ক্রিকেটার হননি, বাংলাদেশের জার্সিটা তার গায়ে ওঠেনি, সেই সময় নিশ্চয়ই এখনকার থেকে ঈদের সময়টা একটু নির্ভর কাটাতে পারতেন। হ্যাঁ, দুটাই আনন্দের। আমার মনে হয় যে যখন বাংলাদেশ টিমে খেলিনি তখন একরকম ছিল, এখন বাংলাদেশ টিমে খেলতেছে এখন আরেক রকম, বাট আমার মনে হয় যে দুইটাই আনন্দের ছিল। একটা প্রশ্ন জানতে চাই, যদি আমি ভুল না করি, আপনি এখন একজন বাবা হিসেবে ঈদটা কেমন? অবশ্যই অনেক আনন্দের, এবং আমার মনে হয় যে ছেলের সাথে একটা বাড়তি আন্ডারস্ট্যান্ডিং স্লোলি তৈরি হচ্ছে, ও বড় হচ্ছে, এখন আমার সাথে মাঝে মধ্যে বের হয়, সো একটা বন্ডিং তো আছে। এবং ঈদের সময় আমি চেষ্টা করি যে একই রকম একটু পাঞ্জাবি পরে, একই রকম পোশাক পরে একটু বাইরে যাওয়া বা ঈদ মাঠে যাওয়া, সো লাস্ট ইয়ারের ঈদটা ওইভাবে কাটিয়েছি, এবং এটা একটা বাড়তি আনন্দের, এবং আমি মনে করি যে ভবিষ্যতে এটা আরও ভালোভাবে আমি ঈদগুলো কাটাতে পারবো ওর সাথে। প্রফেশনাল হিসেবে সন্তানের সাথেও সময়টা হয়তো সেভাবে প্রত্যাশা মতো দেওয়া হয় না, পোড়ায় কি বিষয়টা? না,
অনেস্টলি না, কারণ প্রফেশনালিজম একটু ডিফারেন্ট আমার কাছে। আমার মনে হয় যে আমি যখন দেশের হয়ে মাঠে নামতেছি বা দেশের হয়ে কোনো কিছু করার চেষ্টা করতেছি, ওই জায়গাটাতে 100% দেওয়াটা জরুরি। বাসায় যখন আসি তখন চেষ্টা করি ওকে 100% দেওয়ার। সো আমি এখানে আসলে দুইটাকে আলাদা করে রাখতে চাই এবং দুই জায়গায় চেষ্টা করি সমানভাবে সময় দেওয়ার। পরিবারের নিশ্চয়ই কিছু বিষয় থাকে পরিবারকে সময় না দিতে পারা, স্যাক্রিফাইস একটা পর্যায়ে বাবা মা, তারপর এখন সহধর্মিনীর কথা যদি বলি, তাদের স্যাক্রিফাইসের বিষয়গুলো যদি বলেন। না, অনেক। আমার মনে হয় যে বাবা মা থেকে শুরু করে এখন ওয়াইফ সবাই অনেক স্যাক্রিফাইস করে। আমি যেটা বলছিলাম যে আসলে সময়টা দেওয়া হয় না ঠিক মতো, আমার মনে হয় যে ওদের স্যাক্রিফাইসটা অনেক বেশি, কারণ দিন শেষে তারা বাসার মধ্যেই বেশি সময় কাটায়, বাচ্চাকে নিয়েই সময়টা তাদের কাটে। বাট আমরা আসলে মাঠে আছি, খোলামেলা বন্ধু আছে, বড় ভাই আছে, অনেকের সাথেই আড্ডা দেওয়ার সুযোগ হয়। তো ফ্যামিলিতে বাবা মা ওয়াইফ এদের আসলে এই সুযোগটা কম। সো আমি বলবো যে স্যাক্রিফাইসের জায়গাটা তাদের অনেক বেশি এবং আমি মনে করি যে এই দিক থেকে আমি লাকি যে আমার ফ্যামিলি সবাই এই দিক থেকে খুব সাপোর্টিভ। শেষ 2-3টা কোয়েশ্চেন, ভাবি কি বলে আপনার ব্যস্ততার বিষয়ে, এবং ভাবির সালামির বিষয়টা আপনার কাছে চাহিদা থাকে কিনা? সালামের বিষয়ে চাহিদা আসলে প্রকাশ করে না, কারণ আমার মনে হয় যে ওটা বলার আগেই পেয়ে যায়। আমি প্রতি বছরই চেষ্টা করি ওটা একটু স্পেশালভাবে দেওয়ার। আর সাপোর্টের কথা যেটা বললেন, যে অবশ্যই ডেফিনেটলি অনেক বেশি সাপোর্টিভ। লাস্ট 2টা কোয়েশ্চেন, আপনার বেড়ে ওঠার সময় থেকে এখন পর্যন্ত আপনার বাবার ভূমিকাটা জীবনে? না, অনেক বেশি। আমার মনে হয় যে আমি যখন খুব ছোট, একদমই ছোট, আমার বাসা থেকে আসলে আমার স্টেডিয়ামটা অনেক দূরে ছিল। সো আব্বার হাত ধরেই আসলে স্টেডিয়ামে যাওয়া, আব্বা ওখানে যে বসে থাকা, তার ছোটোখাটো বিজনেসের পাশাপাশি ওইখানে সময় দেওয়াটা, এটা ওনার জন্য ডিফিকাল্ট ছিল। বাট যেভাবে আমার সাথে ছিল, আমার পাশে ছিল, এটা আসলে আমি বলবো যে অনেক বেশি লাকি। এবং আমি মনে করি যে সব থেকে পজিটিভ দিক ছিল, আমাকে কখনো নেগেটিভ কোনো মেসেজ দেওয়া হয়নি তার তরফ থেকে। আমি ভালো ক্রিকেট খেলি, খারাপ খেলি, বা যখন আমি একাডেমিতে প্র্যাকটিস করতাম আমাদের, তখনও ওই ধরনের কোনো বাড়তি চাপ দেওয়া হয়নি যে আসলে আমাকে বাংলাদেশ টিমেই খেলতে হবে। আমাকে পুরো সময়টাই বলে বাসা থেকে, আব্বা আম্মার কাছ থেকে মেসেজটা এসছে যে আমি যেটাই করি যেন এনজয় করি, মন থেকে করি। সো এই দিক থেকে আমি বলবো যে আব্বা অনেক সাপোর্টিভ ছিল এবং পাশে ছিল আর কি, ভালো সময় খারাপ সময় সবসময়। আপনার মায়ের বিষয়টার প্রশ্নটা একটু অন্যরকম হবে, যে আমরা অনেক ক্ষেত্রে আমাদের অজান্তে কষ্ট দিয়ে ফেলি মাকে, সেরকম কোনো অভিজ্ঞতা কি আপনার হয়েছে? আমি জানি না এখনও, আমি এই জায়গায় খুব সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। আমি চেষ্টা করি যে এই জায়গাটাতে খুব ভালোভাবে মেনটেন করার। আই ডোন্ট নো আমি কতটুকু পারি, এটা আসলে আম্মা বলতে পারবে। বাট আমি এই জায়গায় খুব সেন্সিটিভ। সো চেষ্টা করি যে কোনোভাবে যেন কোনো ধরনের কোনো কষ্ট তারা না পেয়ে থাকে আমার দিক থেকে। বাট হ্যাঁ, অবশ্যই অনেক সময় নিজের অজান্তে হয়ে থাকতে পারে, আমি জানি না, মা বলতে পারবে। বাট আমি এই জায়গায় খুব সেন্সিটিভ, আমি চেষ্টা করি এই জায়গাটা খুব ভালোভাবে মেনটেন করার। বিসিবির বানানো একটা ভিডিওতে আপনার কথা আমি দেখেছিলাম, চোখে জল এসেছিল আপনার, নিশ্চয়ই খুব বেশি আবেগের জায়গা। হ্যাঁ, অবশ্যই অনেক আবেগের জায়গা। বাট আমি এটা করতে চাইনি, আমি চাইনি যে আম্মা এটা দেখুক। বাট হ্যাঁ, ওই সময়টা আসলে কেন হয়েছে আই ডোন্ট নো। বাট যেটা বললাম যে অবশ্যই অনেক ইমোশনের জায়গা, এবং আমি মনে করি যে এই ইমোশনটারও দরকার আছে। এবং পাশাপাশি তারা যেভাবে সাপোর্ট করেছে আমাকে বা এখনও করে, এটা আসলে আমার জন্য অনেক বাড়তি একটা অনুপ্রেরণার জায়গা। একটু কৌতূহল থেকে এই বিষয়টাতে, আন্টি যখন দেখেছে কিছু বলেছে কি ভিডিওটা, চোখের অশ্রু? না, আসলে এটা নিয়ে কথা হয়নি। না। লাস্ট প্রশ্ন, কালকে রাতে আপনারা যখন খেলছিলেন, সালমান আঘা সেঞ্চুরি করার পর ক্যাচটা আপনার দিকেই যাচ্ছিল, মনে কি চলছিল? একটু প্রেশার ক্যাচ ছিল, টু বি ভেরি অনেস্ট। যদি বলি যে না প্রেশার ফিল করিনি, মিথ্যা বলা হবে। প্রেশার ক্যাচ ছিল, বাট যেহেতু এরকম সিচুয়েশানে অনেকবারই পড়েছি, সো কাম ছিলাম এবং ওই বিশ্বাসটা ছিল যে ক্যাচটা ধরতে পারবো। সো আলহামদুলিল্লাহ ধরতে পেরেছি এবং ইম্পর্টেন্ট ক্যাচ ছিল। চেষ্টা করেছি যে আসলে কীভাবে ক্যাচটা ধরে টিমকে একটা ভালো অবস্থান নিয়ে যাওয়া যায়। ঈদ আসন্ন, দর্শকদের জন্য ঈদের শুভকামনা জানিয়ে কিছু বলবেন? না, প্রথমে আমার মনে হয় যে সিরিজটা পুরা বাংলাদেশের মানুষের জন্য, কারণ এই জয়টা আমার মনে হয় যে তাদের একটা ঈদ উদযাপনের অংশ হয়ে থাকবে। এবং লাস্টলি যেটা বলবো যে সবাই ঈদটা হাসি মুখে উদযাপন করবেন এবং সেফ থাকবেন, স্পেশালি রোডে যখন আমরা এখন অনেক ট্রাভেল করবে সবাই। সো সেফলি সব জায়গায় মুভ করবেন এবং ঈদটা ফ্যামিলির সাথে এনজয় করবেন। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। দর্শক শুনছিলেন নাজমুল হোসেন শান্তর কথা। সদ্য সিরিজ জিতেছে বাংলাদেশ,
এবং ঈদের খুশি এটা একটু রাখো এখানে। দ্বিগুণ হয়েছে বলাই যায়। শান্ত সেটাই বললেন, নিজের সব কিছুই আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছেন ঈদ সম্পর্কিত। আপনাদেরকে ঈদ মোবারক, ধন্যবাদ। ক্রিক ফ্রেন্সিতে থাকার জন্য আমি জয়ন্ত বিন্দু আপাতত বিদায় নিচ্ছি।